হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। আজকের আমার গোপাল সোনার কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আজকের দেব বৃন্দা দেবীকে নিয়ে। আর সেটা হলো পয়লা বৈশাখের ভিডিও কিছু থাকবে। তো কেন বলছি বলো, এই যে পয়লা বৈশাখ সামনে আসছে, তবে অনেকেই জানে না নিয়মগুলো কি কি আছে। অনেকেই এই পয়লা বৈশাখে ভুল ত্রুটিগুলো করে, তো তোমরা যাতে না ভুল কাজ করো, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এই পয়লা বৈশাখের দিনে প্রত্যেক যারা সনাতন ধর্ম যারা আমাদের মানুষ রয়েছে, তো প্রত্যেক গৃহে অবশ্যই করে একটা করে এই বৃন্দা দেবীকে লাগাবেন। তো দেখো, এই যে আমার বাড়িতে কত ছোট ছোট গাছ হয়ে রয়েছে। তো আমার প্রত্যেক ফুল গাছের গোড়াতে এরকম এরকম বৃন্দা দেবী ভর্তি হয়ে গেছে। তো সামনে তো পয়লা বৈশাখ। তো তোমাদেরকে আমি বলি, যাতে মানে মঙ্গল হয়, ভগবানের সেবা থেকে যারা যারা যুক্ত হবে, এই পয়লা বৈশাখের দিনটা কিন্তু অত্যন্ত প্রিয়, মানে খুবই ভালো দিন একটা। তো ভগবানের খুবই প্রিয় দিন। এই দিনে অনেকেই অনেক কিছু শুভ কাজ করে, বিশেষ দিন যেহেতু। তো সেই দিনে তোমরা অবশ্যই করে বাড়িতে একটা, যাদের বাড়িতে একদম বৃন্দা দেবী নেই, অবশ্যই এরকম চারা গাছ লাগাবে। তো আমার বাড়িতে কিন্তু আগে চারা গাছ এরকম হতো না, পাওয়া যেত না। তো কত খুঁজে খুঁজে আগে আমরা আনতাম, অনেক দূর দূরান্তে তো খুঁজে খুঁজে আনতাম। তো সবার কাছে চাইতাম যে বৃন্দা দেবী আছে কিনা। কিন্তু এখন আমার গোপালের কৃপায় এখন আমার বাড়িতে সবসময় টবের মধ্যে আমার বৃন্দা দেবী হয়ে থাকে। তো দেখো, আমার তো ওই টবটার মধ্যে ভর্তি হয়ে গেছে বৃন্দা দেবী। তো আমি এই ছোট ছোট গাছগুলো এখন টবের মধ্যে লাগাচ্ছি। বৈশাখ থেকে শুরু করে মানে পুরো টানা 1 মাস, জ্যৈষ্ঠ মাসের আগের দিন পর্যন্ত কিন্তু এই যে ঝাড়া লাগাতে হয়। তো প্রত্যেক দিন সকালবেলা স্নান করে বৃন্দা দেবীকে জল দিয়ে দান করতে হয়। এটা নিয়মে শুধুমাত্র বলা হচ্ছে যে শুধু বৈশাখ মাসে, কিন্তু না, সারা বছর সারা বছরই বৃন্দা দেবীকে জল দান করতে হয় প্রত্যেক দিন। তো অনেকেই হয়তো কিছু কিছু বার ভাবে যে বৃন্দা দেবীকে জল দান করতে নেই। সেটা হলো অনেকে দ্বাদশী বার বলে, দ্বাদশীর দিনে বা একাদশীর দিনে, কেউ আবার রবিবার বলে। কিন্তু না, বৃন্দা দেবীকে প্রত্যেক দিন জল দান করতে হয়। এতে কোনো শাস্ত্রে এটা নিয়মে নেই যে বৃন্দা দেবীকে অমুক বারে জল দান করতে নেই, পূর্ণিমা অমাবস্যাতে। হ্যাঁ, নিয়ম আছে কি, বৃন্দা দেবীর যে পাতা, তুলসী পাতা চয়ন করতে নেই, সেটা কিছু কিছু বার নিষেধ আছে। সেটা হলো পূর্ণিমা অমাবস্যা আর দ্বাদশীর দিনে। অনেকে রবিবারও তোলে না। তো শুধুমাত্র বৈষ্ণব যারা রয়েছে তারাই, যেহেতু কৃষ্ণ ভক্ত, তারা সবসময় ভগবানের সেবায় থাকে। তো সেই জন্য তারা শুধুমাত্র রবিবার মানে দ্বাদশীর দিনে যা চয়ন করে না, মানে পূর্বে আগের দিনে তুলে রাখতে হয়। তো এই বারটা ছাড়া, মানে এই দ্বাদশী দিন ছাড়া, আর এক এক হলো যেটা পৌষ মাসের পয়লা, যেটা পৌষ মাসে 1 তারিখ যেটা করে সেই সময় তুলতে নেই। এছাড়া দুপুরবেলা একদম সূর্য অস্ত গেলে তখন তুলসী পাতা চয়ন করতে নেই। আর সূর্য মানে সকালে সূর্য না ওঠা পর্যন্ত, মানে ব্রহ্ম মুহূর্ত না কাটা পর্যন্ত কিন্তু তুলসী পত্র চয়নও করতে নেই। তো এইগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই বৃন্দা দেবীকে রেখে দেবে। তো প্রত্যেক দিন জল দান করবে, তো কোনো অসুবিধা নেই। তো আমার বাড়িতে কিন্তু প্রত্যেকটা টবে দেখতে পাচ্ছ তুলসী, বৃন্দা দেবী ভর্তি হয়ে গেছে, তুলসী গাছ দেখতে পাচ্ছ। আমি কিন্তু এরকম করে ছাড় ছাড় করে রেখেছি। আর সত্যি বলতে, ভগবানের সেবা যেহেতু সবসময় আমরা দিই, তো ভোগ লাগাই, তো ভোগে তো প্রত্যেকটা এতে তো আমাদের তুলসী পাতা দিতে হয়। তার জন্য কিন্তু আমাদের সবসময় কিছু হোক আর না হোক, অন্তত তুলসী পাতা সবসময় আমাদের থাকে। ভগবানকে যেটা যা কিছুই ভোগ নিবেদন করো বা স্নান করো বা সবকিছুই কিন্তু অবশ্যই করে তুলসী পত্র দিতে হয়। যেই বাড়িতে মানে সনাতন ধর্মের মধ্যে যে বাড়িতে বৃন্দা দেবী মানে তুলসী গাছ থাকে না, সেই বাড়িকে শ্মশান বলে সমান বলে মনে করা হয় শাস্ত্রে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ দুটো ঝাড়া। তো এই ঝাড়া লাগানো হয় বৈশাখ মাসের 1 তারিখে, মানে পয়লা বৈশাখে লাগানো হয়। তো আমার কিন্তু এটা, এই যে শিখ বাড়িটা দেখতে পাচ্ছ, এটা করা আছে শিখ দিয়ে এটা করা আছে। এর মধ্যে আমি মানে বৃন্দা দেবীর কে জল দান করতাম, মানে এর ওপরে দিয়ে দিতাম। যেহেতু আমার ছাদের ওপরে কোনো উম, তুলসী মচ্ছব আলাদা করে করা নেই, টবের মধ্যেই আমি প্রথম থেকে এরকম ভাবে দিই।
তো যারা একদম এরকম ছাদের মধ্যে রয়েছে তোমরা এরকম ভাবে কিন্তু দোকান থেকে করে আনতে পারো, কোনো অসুবিধা হবে না। আর ঝাড়াই দেখতে পাচ্ছ নিয়ে কিন্তু এরকম ছিদ্র থাকে, তো এই ছিদ্রের মধ্যে একটা যে কোনো কাঠি বা এ, দিয়ে তোমরা যাতে এমন ভাবে দেবে তাতে জলটা টোপে টোপে পড়ে, মানে খুব টাইট হয়ে গেলে কিন্তু জল পড়বে না, সেরকম ভাবে দেবে। এর মধ্যে আমরা খড় দিই, তো এখন এই মুহূর্তে খড়টা নেই, সেই জন্য আমি একটা ফুলের কুঁড়ি দিয়ে দেখাচ্ছি। তাদের এমনি তুলসী মচ্ছব রয়েছে, তারা এমনি বাঁশ দিয়ে বেড়া মতন করে তার উপরে কিন্তু ঝাড়া লাগালে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আর যখন বৃন্দা দেবীকে জল দান করবে অবশ্যই তোমরা মন্ত্র বলে জল দান করবে। আর জল দানের যদি মন্ত্র না জানো সেটাও বলছি, আর মন্ত্রটা কি সেটাও তোমরা শুনে নাও। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্তপায়ামি জগধাত্রীং হরিভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটা তোমরা যখন বৃন্দা দেবীকে জল দান করবেন অবশ্যই করে পাঠ করবেন। আর যারা একদম পারছো না, ধরো সংস্কৃত উচ্চারণ অনেকে করতে পারে না, তো তারা কি করবে না, মহামন্ত্রটা পাঠ করবে। সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা বলবে তোমরা 3 বার হোক বা 5 বার হোক, এরম বলে জলদানটা করবে। এই মন্ত্রটা পাঠ করার পরে প্রণাম করবে। প্রণাম মন্ত্র হলো বিন্দায় তুলসী দেবয় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত নম নমঃ। এটাও বলে তোমরা প্রণাম করতে পারো। তো সবকিছু তো সংস্কৃত শ্লোক আছে, তো তোমরা অনেকে স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারো, স্ক্রিনের লেখাগুলো মানে রেখে দিতে পারো লিখে, মুখস্থ করতে সুবিধা হবে। আমরাও যখন প্রথমে পারতাম না এরকম ভাবে মুখস্থ করতাম। যখন বৃন্দা দেবীর দেখবে খুব রোদ্দুর লাগছে এই মাসে, একটু করে যত্ন করবে, মানে যে আমাদের যেমন কষ্ট হয় গরমেতে, সেরকম বৃন্দা দেবীরও কষ্ট হয়। সারাক্ষণ টানা রোদ লাগলে সেখানে বৃন্দা দেবীর কষ্ট হয়। তো যাদের হয়তো একদম তুলসী মচ্ছব করা রয়েছে, তো সেখানে একটা ছাওয়া মতন ছাউনি মতন করে দিতে পারো। আর যাদের আমাদের মতন টবের মধ্যে রয়েছে, তো আমি কিন্তু আবার টব সরিয়ে নিয়ে আসি, যেখানে ছাওয়া থাকে সেখানে লাগাই, সেখানে রেখে দিই। তো আমাদের এই চালা মতন রয়েছে এখানে, খুব বেশি টানা রোদ্দুর আসে না, আবার খুব বেশি ছাওয়া পড়ে না, রোদ্দুর মোটামুটি থাকে। আর আরেকটা কথা বলি, অবশ্যই করে এই মাসে বা সব সময় একটু করে ভগবানের কাছে বৃন্দা দেবীর সন্ধ্যা বা সকাল সময় যখন হবে, তখন যখন ভোগ লাগানো, তখন বৃন্দা দেবীকে ঠাকুর ঘরে অবশ্যই করে নিয়ে আসবে। বৃন্দা দেবী হলো ভক্তি প্রদায়িনী, মানে ভক্তি দান করেন। যত বেশি আমরা বৃন্দা দেবীকে সেবা পুজো করব তত বেশি আমাদের ভক্তি প্রদান করবে। তো সেই জন্য সবসময় বৃন্দা দেবীর কাছে কৃষ্ণ ভক্তি আমরা চাইবো সবসময়। একটা যেটা বলা হলো না, সেটা হলো বৃন্দা দেবীর যেটা পরিক্রমা করা হয়, সেটাও বৃন্দা দেবীকে প্রত্যেকদিন তোমরা পরিক্রমা করবে, 4 পাক করে পরিক্রমা করতে হয়, সকাল সন্ধ্যা করতে পারো। এতে আরো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।